উত্তর শ্রীলঙ্কা উপকূলের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস এর তথ্য দিয়েছে এবং এর প্রভাবে বাংলাদেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলের 3 বিভাগ অর্থাৎ সিলেট, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখছে। আজকের মধ্যেই সেখানে ভারী বৃষ্টি হতে পারে। তবে কক্সবাজারের আবহাওয়া অবস্থা যদি বলি, সকাল থেকেই তপ্ত রোদ। কক্সবাজারে গত কয়েকদিন ধরেই প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন এবং ভ্যাপসা গরম অনুভূত হয়। রাত হলে ভ্যাপসা গরম এবং সকালবেলায় সূর্যের প্রখর রোদ। এবং আজকে যে লঘুচাপ সৃষ্টি হওয়ার পর আবহাওয়া অফিস কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান যেমনটি জানিয়েছেন, আজকে কক্সবাজারে যদি বৃষ্টি হয় তবে সেই বৃষ্টির পরিমাণ খুব কম, অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। তবে যে 3 বিভাগ রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল থেকে তাপমাত্রা একটু বাড়তে পারে কক্সবাজারে, এমনটি আশঙ্কা করছেন। তবে এখনও পর্যন্ত কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি যে অবনতির দিকে নয়, অর্থাৎ আবহাওয়া অফিস যেমনটি বলছেন এখনও লঘুচাপের প্রভাবটি কক্সবাজারে তেমন কোনো সংকেত তারা পায়নি। তবে সেক্ষেত্রে যদি আবহাওয়া অফিস সংকেত পায়, কক্সবাজার আবহাওয়া অফিস সংকেত পায় বা ঢাকার আবহাওয়া অফিস থেকে যদি এখানে বার্তা দেওয়া হয়, সেক্ষেত্রে গণমাধ্যমে জানিয়ে দেবেন এমনটি বলা হচ্ছে। এই যে গত কয়েকদিন ধরে কক্সবাজারে গরম গরম পড়ছে, তীব্র গরম পড়ছে এবং এই তীব্র গরমে অতিষ্ঠ হয়েছে জনজীবন। বিশেষ করে গত কয়েক সপ্তাহ আগেই যে একটানা বৃষ্টি ছিল এবং বৃষ্টির পর বৃষ্টি থেমে যাওয়ার পর কক্সবাজারে বৃষ্টির দেখা এখনও পর্যন্ত মেলেনি এবং প্রচণ্ড গরম পড়ছে। এবং এই যে গরমের মধ্যে যে তীব্র গরমের কারণে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, একই সাথে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ, যাতে হাসপাতালের বেডে যে গরমের কারণে বিশেষ করে বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এবং সেক্ষেত্রে বিশ্লেষকরা যেমনটি বলছেন, বিশেষজ্ঞরা যেমনটি বলছেন যে গরমের মধ্যে যে রোদের তীব্রতা থেকে যে কীভাবে দূরে থাকা যায় সেই ক্ষেত্রে মানুষকে সচেতন করার জন্য বলা হচ্ছে। তবে যখন এখনও পর্যন্ত যেহেতু লঘুচাপের প্রভাব কক্সবাজার উপকূলে বা কক্সবাজারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত নেই, সেক্ষেত্রে যে রংপুর, সিলেট এবং ময়মনসিংহ বিভাগে ভারী বৃষ্টি হলেও কক্সবাজারে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে বৃষ্টির পরিমাণ এত বেশি বাড়বে না, এমনটি বলছেন আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস যেমনটি আরও বলেছেন যে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে শ্রীলঙ্কার উপকূলে অদূরে বা সেটি বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। সেটির প্রভাব কতটুকু বাংলাদেশে এসে পড়বে সেটি এখনও পর্যন্ত সুস্পষ্ট করে বলতে পারছেন না কক্সবাজার আবহাওয়া অফিস কিংবা বাংলাদেশের আবহাওয়া অফিস। তবে এখনও পর্যন্ত যেটি বলছে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেটি বিভিন্ন গণমাধ্যমে, জাতীয় গণমাধ্যমে তারা প্রকাশ করেছে যে তথ্যটি বলেছে লঘুচাপ সৃষ্টি হয়েছে শ্রীলঙ্কান উপকূলে। সেটির প্রভাব উত্তর বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে 3 বিভাগের মধ্যে পড়তে পারে বা সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। তো কক্সবাজারে ভারী বৃষ্টির এখনো পর্যন্ত সম্ভাবনা নেই। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।